এবার টিকিট পাননি সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী এবং মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। তিনি অভিযোগ করে বলছেন, দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলে যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ৭৭,০০০-এর অধিক ভোটে হারিয়েছিলাম। সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়। এটা মানুষই রায় দেবে। বলছি, ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দেবে। আদর্শ আচরণবিধি কার্যকর হতেই এবার টাকা ভর্তি গাড়ির হদিশ মিলল। এই গাড়ির হদিশ পাওয়া গেছে আলিপুরদুয়ারে এবং অসমের নম্বর প্লেট দেওয়া ছিল এই গাড়িতে। সেই গাড়ি দেখেই সন্দেহ হয়, আর এরপর ওই গাড়িতে তল্লাশি চালাতেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। গাড়ির ভিতরের অংশ খুলতেই তারা নোটের বান্ডেল উদ্ধার হয়। এই হচ্ছে সেই গাড়ি এবং এই গাড়িতেই অসমের নম্বর প্লেট ছিল, যা দেখে সন্দেহ হয়, আর এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। জানা যাচ্ছে অসমের রেশন ডিলার সুপারির ব্যবসায়ী বিকেন ঈশ্বরারি এবং সেই ব্যবসায়ীর গাড়ি ধরতেই মিলল এই টাকার পাহাড়। কিভাবে গাড়ির ভিতরে টাকা তা জানা নেই বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। গাড়ির বিভিন্ন অংশে এভাবেই তারা নোটের বান্ডিল রাখা ছিল। আলিপুরদুয়ারে অসমের নম্বর প্লেট দেওয়া গাড়ি, আর সেই গাড়ি দেখে সন্দেহ হয়, আর সেই গাড়িতে তল্লাশি চালাতেই এভাবেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। রাজা চট্টোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, কি কারণে বিপুল পরিমাণ টাকা ওই গাড়ির ভিতরে রাখা ছিল এবং ওই ব্যবসায়ী এই গাড়ি নিয়ে কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন? পুলিশের কি বক্তব্য এখনো পর্যন্ত? জানা যাচ্ছে, তুমি জানো, নির্বাচনী বিধি লাগু হতেই অসম নম্বরে টাকা ভর্তি গাড়ি ঘিরে আলিপুরদুয়ারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নাকাচেকিং চলছে আলিপুরদুয়ারে শহরের বিভিন্ন এলাকায়। সেই তল্লাশিতেই গাড়ির ভেতর থেকে বিভিন্ন চেম্বার থেকে বেরিয়ে আসছে শত শত 500 টাকার নোট। এখন পর্যন্ত টাকার পরিমাণের অংশ পুলিশ সূত্রে জানানো যায়নি। গাড়ির বিভিন্ন অংশ খুলে পুলিশ কিন্তু পরীক্ষা চালাচ্ছে আর কোথায় কোথায় টাকা রয়েছে। এটি আলিপুরদুয়ার শহরের চৌকুতি এলাকার ঘটনা। জানা যায়, অসমের চিরাং জেলার রুনিখাতা পুলিশ স্টেশনের বাসিন্দা, পেশায় রেশন ডিলার ও সুপারি বাগানের মালিক ব্যবসায়ী বিকেন ইসারির গাড়ি থেকে এই রহস্য দানা বাঁধে। এবং জানা যায়, নির্বাচন বিধি লাগু হওয়ার পর থেকেই তৎপর পুলিশ প্রতিদিনই বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিং করছে। এবং আজকে এই আসামের গাড়িকে ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং গাড়ির মালিক বিকেন ইসারি তার স্ত্রী হোটেলে গাড়িতে উঠতেই পুলিশের সন্দেহ হয়। তখনই বিশেষ পুলিশের দল তাদের গাড়ি তল্লাশি শুরু করে। তারপর শত শত টাকার নোট তা উদ্ধার করছে পুলিশ। তবে সুপারি ব্যবসায়ী কিন্তু যেটা বলছেন যে তিনি স্ত্রীকে নিয়ে আলিপুরদুয়ারে এসছেন মঙ্গলবার এবং সেখানে রাত্রিবাস করেন হোটেলে এবং বিভিন্ন জায়গায় তিনি শপিং করবেন বলে বলছেন। এবং পুলিশ কিন্তু তদন্ত করছে এর পেছনে কি রহস্য রয়েছে। এই নির্বাচনের আগে এত শত শত টাকা আসাম থেকে কিভাবে গাড়ি করে এখানে এলো, পুরো বিষয়টি কিন্তু আলিপুরদুয়ার থানার পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। অমৃতা, ধন্যবাদ রাজা। আলিপুরদুয়ারে এবারে অসমের নম্বর প্লেট দেওয়া গাড়ি, আর সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। গাড়ির ভিতরের বিভিন্ন অংশে তারা নোটের বান্ডেল রাখা ছিল। নাকা চেকিং চলছে এবং সেই চেকিং চলাকালীন এই গাড়ি দেখে সন্দেহ হয়, আর গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। কি কারণে এই টাকা গাড়ির ভিতরে এভাবে রাখা ছিল এবং কোথায় এই টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যবসায়ী, তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীকালই প্রকাশিত হতে পারে 294টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা। এআইসিসির অনুমোদন পাওয়া গেলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি খবর পাচ্ছ সুদীপ্ত? সম্ভাব্য তালিকায় কার কার নাম রয়েছে? একদমই, যেটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, নবীন এবং প্রবীণ
কংগ্রেস নেতাদের নিয়ে এই প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং আজকে বিকেলের পর অথবা আগামীকালের মধ্যে কিন্তু প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এবং যেটা জানা যাচ্ছে, কংগ্রেসের সেন্ট্রাল স্ক্রিনিং কমিটির মিটিং চলছে এবং সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত রয়েছেন এবং সেখান থেকে ছাড়পত্র পেলেই সেন্ট্রাল ইলেকশন কমিটির কাছে সুপারিশ করা হবে এবং তারপরে এআইসিসির তরফ থেকে এ রাজ্যের কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে, যে অধীর রঞ্জন চৌধুরীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, মনোজ চক্রবর্তীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তারও কিন্তু নাম থাকার সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকায়। এর পাশাপাশি মালদা থেকে মৌসুম বেনজির নূর, যিনি কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে জয়েন করেছেন, কংগ্রেসে যোগ দিয়েছেন, তার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখনকার প্রজন্মের কংগ্রেস কর্মী বা নেতাদের মধ্যে আশুতোষ চট্টোপাধ্যায়, সোমেন মিত্রর পুত্র, প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র, সন্তোষ পাঠক, অর্ঘগণ, প্রসেনজিৎ বসু প্রমুখের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রবীণ নেতাদের নেতৃত্বের মধ্যে আব্দুল মান্নান এবং যেটা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার নামও থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অধীর চৌধুরী বহরমপুরে এবং মনোজ চক্রবর্তী মুর্শিদাবাদের কোনো একটি কেন্দ্রে এবং মালদার সুজাপুর থেকে খুব সম্ভবত মৌসুম বেনজির নূর তিনি কিন্তু দাঁড়াতে পারেন। ধন্যবাদ সুদীপ্ত তোমায়। যে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই অভিষেক মনু সিংভি কংগ্রেস নেতা, তার একটি মন্তব্যে যে ভোটের প্রচার শুরু হতেই কি কার্যত হার মানলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। প্রশ্ন উঠছে কারণ তিনি বলছেন পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে, সেখানে বিরোধী জোটের এক দলের জয় নিশ্চিত। পাশাপাশি নাম না করে আসন্ন বিধানসভা ভোটে ইন্ডি জোটের তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं, उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा, ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। আমার মনে হয় কোনো মাননীয় নেতারই মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের সঙ্গে কথা না বলে কোনো ধরনের মন্তব্য করা উচিত না। ইকুয়ালি ভারতীয় জনতা পার্টি এবং দুর্বিনীত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি এবং 294টি আসনেই জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে এবং শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একদম কাঁটে সে কাঁটে টক্কর লেকে हम लोग लड़ेंगे। কেউ যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বাংলার কংগ্রেস তার দায়িত্ব নেবে না। তারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ফলে আবার বিজেপিকে এখানে যে আমরা পরাজিত করতে চলেছি, তো সেটা কংগ্রেস নেতারা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আর কংগ্রেসের যেখানে দায়িত্ব ছিল বিজেপিকে রোখা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে কংগ্রেস ফেল করেছে। আর এখানে বাংলায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।